51 সতীপীঠের এক পীঠ কামাখ্যা মন্দির, সাথে সম্পূর্ণ মেঘালয় ভ্রমণ। 5 রাত 6 দিনে এই ট্যুর প্ল্যানটি আপনারা কিভাবে করবেন সেই নিয়েই এই পর্বে আজ আমার আলোচনা। নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। যদি হন আপনারা পাহাড় এবং ঝর্ণা প্রেমিক, সাথে মায়ের দর্শন, এই নিয়েই আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। এই পাহাড়ে ঘেরা মেঘালয় আপনারা কিভাবে যাবেন প্রথমে সেটি দেখে নেওয়া যাক। আপনার নিকটবর্তী রেলওয়ে স্টেশন হাওড়া বা কলকাতা থেকে ট্রেনে করে সোজা চলে আসুন গুয়াহাটি জাংশনে। আমার বাড়ির কাছে হাওড়া, গিয়েছিলাম আমরা স্লিপার ক্লাসে, যার ভাড়া 520 টাকা। গুয়াহাটি স্টেশন থেকে চলে আসুন পল্টন বাজার, সেখান থেকে 300 টাকার শেয়ারিং গাড়ি করে শিলং চলে আসুন। সময় লাগবে 3 ঘন্টা। সঙ্গে দেখে নেবেন ইউমিয়াম লেক। শিলং পৌঁছে আপনারা পুলিশ বাজারের জেল রোডে চলে আসুন। সেখানে আপনাদের পছন্দসই বাজেট অনুযায়ী একটি হোটেল নিয়ে নিন। অবশ্য চাইলে আপনারা ভারত সেবাশ্রম সঙ্গেও থাকতে পারেন, যেখানে পার ডে রুম ভাড়া 1000 টাকা। নির্দিষ্ট কুপনের বিনিময়ে রয়েছে দুবেলা খাওয়ার সুব্যবস্থা। অথবা আপনারা চাইলে জেল রোডের ওপর হোটেল আরতিতেও থাকতে পারেন, যেখানে আমরা ছিলাম। পার ডে রুম ভাড়া 1200 টাকা। এই রুমে আপনারা 3 থেকে 4 জন থাকতে পারবেন। খাওয়া দাওয়ার জন্য জেল রোডে প্রচুর হোটেল আছে, বেঙ্গলি রেস্টুরেন্ট থেকে শুরু করে আরও অনেক। এইসব দোকান থেকে আপনারা সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার পেয়ে যাবেন। এছাড়া আছে শিলংয়ের লোকাল স্ট্রিট ফুড, সেটা ট্রাই করতে ভুলবেন না। প্রথম দিন শিলং পৌঁছে রেস্ট নিয়ে নিন আর ট্রাই করে নিন শিলংয়ের লোকাল ফুড এবং স্ট্রিট ফুড। দ্বিতীয় দিনের শুরুতে গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়ুন চেরাপুঞ্জি ভ্রমণের উদ্দেশ্যে। চেরাপুঞ্জি মেঘালয়ের একটি পপুলার জায়গা। প্রথমেই চলে আসুন ডবল ডেকার এবং সিঙ্গেল ডেকার রুট ব্রিজে। প্রায় 3000টি স্টেপ বেয়ে আপনাদের নিচে নেমে এই রুট ব্রিজগুলি দেখতে হবে। হাতে যথেষ্ট সময় নিয়ে আসবেন। 3 থেকে 4 ঘন্টা সময় আপনাদের এই স্পটেই দিতে হবে। এই স্পটে আলাদা কোনো এন্ট্রান্স টিকিট নেই। স্পটটি খুবই সুন্দর। আপনারা যদি এমটিডিসির বাস স্ট্যান্ড থেকে ট্যুরে আসেন মাথাপিছু 700 টাকার বিনিময়ে, তাহলে কিন্তু আপনারা এই স্পটটি দেখতে পারবেন না। একটি গাড়ি রিজার্ভ করলে পরে এই ট্যুরের জন্য 2300 টাকা। অনায়াসেই আপনারা 4 জন সেই গাড়িতে যেতে পারবেন। তারপর চলে আসুন চেরাপুঞ্জির দ্বিতীয় স্পটে। এই স্পটটির নাম 7 সিস্টার ওয়াটারফলস। এরও কোনো এন্ট্রান্স টিকিট নেই। বর্ষাকালে এই ফলসটি দেখতে অসাধারণ লাগে। 7টি রোয়া বেয়ে এই ফলস থেকে জল পড়ে। মেঘের আনাগোনা, তার সঙ্গে কিন্তু অপূর্ব এই দৃশ্য। আশেপাশে রয়েছে একটি ভিউ পয়েন্ট, সঙ্গে বাচ্চাদের বিনোদনের জন্য কিছু দোলনাও। এখান থেকে আপনারা টুকিটাকি খাবার খেয়েও নিতে পারেন, তার জন্য দোকানও আছে। চাইলে আপনারা কেনাকাটাও করতে পারেন। বিভিন্ন রকমের ছোটোখাটো দোকান এখানে আপনারা পেয়ে যাবেন। খুব ভালো করে ঘুরে দেখার পর আপনারা চলে আসুন চেরাপুঞ্জি ভ্রমণের তৃতীয় স্পটে। অন্য কোনো জায়গায় টিকিট না লাগলেও আপনাদের কিন্তু এই তৃতীয় স্পটে অবশ্যই টিকিট লাগবে। তৃতীয় স্পটে দেখতে খুবই সুন্দর, অবশ্য বয়স্কদের ক্ষেত্রে একটু অসুবিধা। এই স্পটটির নাম মাউস মাই কেভ। দুপুরের খাওয়া দাওয়া আপনারা এখান থেকেই করতে পারেন। এছাড়া আশেপাশে কিন্তু সেরকম খাবারের দোকান নেই। এখানে আপনারা লাইভ প্রোগ্রাম শুনতে পারবেন। গান শুনতে শুনতে খাওয়ার মজাটাই আলাদা। এছাড়া কিন্তু এখানে আনারস, শরবতি লেবু, তরমুজ এরকম ধরনের ফ্রুটস পাওয়া যায়।
সঙ্গে তো আইসক্রিম আছেই। এই মাউসমাই কেভের ভেতরে এন্ট্রান্স ফি মাথাপিছু 30 টাকা করে। কেভ দেখার আগে অবশ্যই এই বেঙ্গলি রেস্টুরেন্ট থেকে আপনারা খাওয়া দাওয়া করে নিন। খাওয়া দাওয়ার মন পুরোপুরি বাঙালিয়ানা না হলেও বাঙালিয়ানা ভাত ডাল তরকারি এখানে পেয়ে যাবেন। যাই হোক, লেবু দিয়ে ভালো করে ভাত ডাল তরকারি খেয়ে নেওয়ার পর এবার আমরা কেভটা দেখে নেব। কেভের ভেতরটা খুবই অন্ধকার এবং খুবই সংকীর্ণ জায়গা। বয়স্কদের এই কেভটা দেখতে অসুবিধাই হবে। এরপর আমরা চলে যাব চেরাপুঞ্জি ভ্রমণের অন্যতম স্পটে। চেরাপুঞ্জি ভ্রমণে আসলে রাস্তায় কিন্তু অনেক সিনেটিক ভিউ আপনারা দেখতে পারবেন। এবার আমরা চলে এসেছি নৌকালিকায় ফলসে। এর এন্ট্রান্স ফিস মাথাপিছু 50 টাকা। পথে দেখে নিন রামকৃষ্ণ মিশন এবং মিউজিয়াম। তবে রিটার্ন পথে আপনারা এলিফ্যান্ট ফলস দেখতে ভুলবেন না, যা শিলংয়ের লোকাল সাইট সিনের মধ্যে পড়ে। 3 ধাপ সিঁড়ি বেয়ে আপনাদের এই 3টি ফলস দেখে নিতে হবে, যার মাথাপিছু খরচ মাত্র 100 টাকা। এন্ট্রান্স ফিস দিয়েই কিন্তু আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। খুব ভালো করে ঘুরে দেখে নেওয়ার পর চলে আসুন আবার শিলংয়ে। তবে আপনারা এলিফ্যান্ট ফলসে কিন্তু ওখানকার লোকাল ড্রেস পরে ফটোশ্যুট করতে পারেন। সমস্ত ট্যুর করে ঘুরে আস্তে আস্তে শিলংয়ে আপনাদের বেশ সন্ধ্যাই হয়ে যাবে। চেষ্টা করবেন সকাল 7টার মধ্যে গাড়ি ছেড়ে রওনা দিতে। রাত্রিবাস করুন শিলংয়ে। তৃতীয় দিনের শুরুতে আবার রেডি হয়ে নিন। এই দিন চলে যেতে হবে ডাউকি ভ্রমণের জন্য। তার জন্য অবশ্যই 7টার আগে থেকে শুরু না করলেও 7টার সময় গাড়ি আপনাদের ছাড়তেই হবে, কারণ ডাউকি বেশ খানিকটা দূর এবং সময় সাপেক্ষ ট্যুর। ডাউকির জন্য গাড়ি ভাড়া পড়ে 2800 টাকা। যদি আপনারা এমটিডিসি বাস স্ট্যান্ড থেকে ট্যুর বুক করেন তাহলে মাথাপিছু খরচ হয় 800 টাকা। পথে দেখে নিন একটি ভিউ পয়েন্ট, যার এন্ট্রান্স ফি মাত্র 20 টাকা। আপনারা চাইলে ভেতরে না ঢুকেও বাইরে থেকে কিন্তু ভিউ পয়েন্টটা দেখে নিতে পারেন। তারপরেই চলে আসুন মোস্ট পপুলার ডাউকি রিভারে। বোটিং চার্জ 800 টাকা এবং 1000 টাকা। একটি বোটে সর্বাধিক 3 জন উঠতে পারবেন। 45 মিনিট বোটিংয়ে আপনারা 800 টাকা, আর 1 ঘন্টা বোটিংয়ে আপনাদের পে করতে হবে 1000 টাকা। দেখে নিতে পারবেন 0 পয়েন্ট, বাংলাদেশ বর্ডার, একটি ঝর্ণা এবং ওভারব্রিজের তলা থেকে দুপাশে পাহাড়ের মধ্যে থেকে বোটিং। বেশ খানিকটা সময় আপনাদের এই বোটিংয়েই দিতে হবে। এরপর রাস্তায় দেখে নিন বোরহিল ফলস। এর জন্য কোনো এন্ট্রান্স টিকিট লাগবে না। বর্ষাকালে ফলসটা দেখার মজাই আলাদা। তারপরে দেখে নিন নাম না জানা আরও 2-1টি ফলস। এরপর চলে আসুন আপনাদের ডাউকি ভ্রমণের আরও একটি মুখ্য পয়েন্টে, যার নাম মাউলিলং অর্থাৎ ক্লিন ভিলেজ। এন্ট্রান্স টিকিট বা গাড়ি পার্কিং নিয়ে মোট 50 টাকার মতো পড়ে। বাম্বু সেতুর উপর থেকে পার করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। এরপর চলে আসুন আপনাদের আরও মূল আকর্ষণ লিভিং রুট ব্রিজ দেখতে। 40 টাকা এন্ট্রান্স টিকিট। প্রায় অনেকগুলি সিঁড়ি বেয়ে আপনাদের এটা দেখতে হবে। তবে এই রুট ব্রিজটা দেখার জন্য আপনাদের কষ্ট করতে হবে না খুব বেশি। সঙ্গে লাঠির সাহায্যে উঠতে পারেন। লাঠি ভাড়া পড়ে 20 টাকা। বিকেলে ফিরে শিলংয়ে করে নিন রাতের ডিনার। হাতে সময় থাকলে সন্ধ্যাবেলা স্ট্রিট ফুড ট্রাই করতে ভুলবেন না। সমস্ত কিছু ঘুরে নেওয়ার পর চতুর্থ দিনের শুরুতে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিন আর বেরিয়ে পড়ুন গুয়াহাটি স্টেশনের উদ্দেশ্যে, কারণ গুয়াহাটি স্টেশন থেকে আপনাদের আজ চলে যেতে হবে কামাখ্যা মন্দিরের কাছে। শেয়ার গাড়ির ভাড়া পড়ে 300 টাকা। চাইলে আপনারা সুমোর বদলে ছোট গাড়িতেও যেতে পারেন। পার পার্সন 500 টাকা ভাড়া দিয়ে ছোট গাড়ি করে আপনারা চলে যেতে পারেন গুয়াহাটির পল্টন বাজারে। তবে যদি একটু দরদাম করেন তাহলে মাথাপিছু ভাড়া পড়ে যায় 300 টাকার মতনই। ইউমিয়াম লেক দেখতে পৌঁছে যান গুয়াহাটি পল্টন বাজারে। পল্টন বাজারে যেখান থেকে আপনাদের গাড়ি ধরেছিলেন সেখানেই কিন্তু আপনাদের আবার নামিয়ে দেবে। বাইরে পেয়ে যাবেন প্রচুর অটো স্ট্যান্ড। সেখান থেকে পছন্দসই একটি অটো রিজার্ভ করে চলে যান গুয়াহাটির কামাখ্যা মন্দিরের কাছে।
অটো রিজার্ভ করলে পরে 300 টাকা। 30 মিনিটের জার্নি পথে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আপনারা কখন গুয়াহাটির কামাখ্যা মন্দিরের কাছে পৌঁছে যাবেন নিজেরাই বুঝতে পারবেন না। অটো ড্রাইভারকে বলে দেবেন কামাখ্যা মন্দিরের কাছে বগলমুখী মন্দিরের সামনে যে SBI ব্যাংক আছে সেখানে নামিয়ে দিতে। এখানে বললাম কেন? কারণ এখানে প্রচুর হোটেল আছে। ধীরে সুস্থে খুঁজে বাজেট অনুযায়ী একটি হোটেল নিয়ে নিন। আপনারা চাইলে SBI ব্যাংকের সামনে আমরা যেই হোটেলে ছিলাম নবনির্মিত ওঙ্কার হোটেল, সেখানেও থাকতে পারেন। 1000 টাকা থেকে রুম ভাড়া শুরু। রুমে 3 থেকে 4 জন থাকতে পারবেন। তবে আমরা যেই রুমটাতে ছিলাম সেই রুমটাতে 3 জন ছিলাম। 800 টাকা করে বললেও আমরা পরে সেটা পার ডে 750 টাকা করে 2 দিনের জন্য রুমটি বুক করে নিয়েছি। 12টার মধ্যেই আপনারা কামাখ্যা মন্দিরের কাছে পৌঁছে যাবেন হোটেলে। চাইলে আপনারা হোটেলের পাশেই প্রচুর খাবারের দোকান আছে, বেঙ্গলি থালি, সেখান থেকে খেতে পারেন। আমরা খেয়েছি মা মনসা হোটেল এবং রেস্টুরেন্ট থেকে, যেখান থেকে ভেজ থালি মাত্র 80 টাকা। এখানে আপনারা কিন্তু মাছ মাংস কিছুই পাবেন না, সম্পূর্ণটাই নিরামিষ। তবে আপনারা চাইলে কামাখ্যা মন্দিরের কাছেও কিন্তু কামাখ্যা মন্দিরের ট্রাস্ট দ্বারা যেই ভোজনালয় আছে সেখান থেকেও সম্পূর্ণ বিনামূল্যে খাবার দাবার খেয়ে নিতে পারেন। হাতে সময় থাকলে লোকাল সাইট সিন করে নিন। বেশি কিছু না দেখলেও বলিষ্ঠ আশ্রম এবং তিরুপতি বালাজি মন্দির দেখে রাতে ফিরে রাতের ডিনার সেরে নিন। ঘুমিয়ে পড়ুন তাড়াতাড়ি। নেক্সট দিন আপনাদের আর্লি মর্নিং ঘুম থেকে উঠে পড়তে হবে। ঠিক যেমন আমরা উঠে পড়েছিলাম রাত 2টোর সময়। ফ্রেশ হয়ে স্নান টান করে এখন আমরা চলে যাচ্ছি কামাখ্যা মন্দিরের কাছে যে জেনারেল দর্শন কাউন্টার আছে সেখানে লাইনে দাঁড়ানোর জন্য। কারণ আজ আমরা মায়ের দর্শন করব। যেহেতু জেনারেল দর্শন সম্পূর্ণ বিনামূল্যে, তাই রাত থেকেই লাইন পড়ে যায়। আমরা গিয়ে দেখি আমাদের আগে 1000-এর ওপর লাইন পড়ে গেছে। রাত 2টোর সময় লাইনে দাঁড়ানোর পর সকাল 6টায় আমরা পেলাম মায়ের দর্শনের জন্য জেনারেল টিকিটের টিকিটটি। টিকিট কাউন্টারে যখন আপনারা যাবেন প্রত্যেকের ফেস স্ক্যান করে তবেই আপনাদের হাতে টিকিটটি দেওয়া হবে। এখানেই শেষ নয়, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর যখন টিকিটটি হাতে পাবেন এরপর সেই টিকিটটি নিয়ে আপনাদের আবার চলে যেতে হবে কামাখ্যা মন্দিরের কাছে, মন্দিরের গেটে লাইন দাঁড়ানোর জন্য। এবার আমরা এই টিকিটটি নিয়ে দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে পড়ব। এই টিকিটটি আর ফেললে হবে না, একবার স্ট্যাম্প দিয়ে আপনাদের কাছে এটি দিয়ে দেওয়া হবে। টিকিটটি ততক্ষণ নিজের কাছে যত্নে রেখে দেবেন। ধীরে ধীরে লাইন করে করে ভেতরে প্রবেশ করবেন। ওপর থেকে মন্দিরের সবকটা সিনই দেখা যায়। এখন চলে এসেছি গর্ভগৃহের একদম সামনে। এই সময় টিকিটটি ওরা জমা নিয়ে নেবে। এরপর আর ভিডিও বা ফটোগ্রাফি করা যাবে না। গর্ভগৃহে মায়ের দর্শনের পর এবার আমরা বাইরে চলে এসেছি। খুব ভালো করে মায়ের দর্শন হয়ে গেছে এবং মন্দিরের আশেপাশে বেশ ছোটোখাটো কয়েকটি মন্দির আছে, ঘুরে দেখে নেবেন। যদি আপনারা টিকিট না পান তাহলে কিন্তু আপনারা 2 নম্বর গেট থেকে এসে মায়ের প্রতীকী মূর্তি দর্শন করতে পারবেন। খুব সামান্যই লাইন পড়ে। সমস্ত জায়গা ঘুরে দেখার পর চলে আসুন কামাখ্যা মন্দিরের ট্রাস্টের দ্বারা আয়োজিত ভোজনালয়ে। সেখান থেকে কুপন সংগ্রহ করে চলে আসুন ভোগ প্রসাদ গ্রহণের জন্য। রুমে গিয়ে রেস্ট নিয়ে নিন। সেই দিনটা আশেপাশে ঘুরে দেখুন। পরের দিন সকালে রেডি হয়ে বেরিয়ে পড়ুন বগলামুখী মন্দির দেখার জন্য। খুব বেশি কষ্ট করতে হবে না, কারণ আপনার হোটেল বগলামুখী মন্দিরের সামনেই, ঠিক যেমন আমাদের ছিল। কিছু সিঁড়ি বেয়ে নিচে নেমে মায়ের দর্শন করলাম। ভেতরে ফটোগ্রাফি করা যাবে না। তারপর আরও 1 কিলোমিটার চড়াই রাস্তা দিয়ে উপরে পায়ে হেঁটেই এবার আমরা দেখে নেব ভুবনেশ্বরী মায়ের মন্দির। নীলাচল পাহাড়ে এটি টপ পয়েন্ট, এর ওপরে আর রাস্তা নেই। ভুবনেশ্বরী মা একদম টপেই অবস্থান করছে। আশেপাশের ভিউটা না দেখলে বোঝা যাবে না। ভেতরে ফটোগ্রাফি করা যাবে না, তবে বাইরেটা খুব ভালো করে ঘুরে ঘুরে দেখে নিলাম। যেটুকু পারলাম আমাদের সামান্য একটি ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। তবে আজ আমাদের রিটার্ন দিতে হবে। হোটেলের সামনে থেকে অটো করে চলে আসলাম গুয়াহাটি স্টেশন। ভাড়া পড়লো 300 টাকা।
12:20 সরাইঘাট এক্সপ্রেস ধরে আমরা রওনা দেব গুয়াহাটি থেকে হাওড়ার দিকে। এই ভ্রমণের সম্পূর্ণ খরচ আমি পার্ট বাই পার্ট বলেই দিয়েছি, আপনারা এবার মাথাপিছু খরচ হিসাব করে নেবেন। আমরা 3 জন গিয়েছিলাম, তাই আমাদের খরচ এই 7,500 মতন পড়েছিল মাথা পিছু, যেহেতু আমরা স্লিপার ক্লাসে জার্নি করেছি। আর খাওয়া দাওয়া আমরা সব জায়গায় ভেজ থালি অর্থাৎ নিরামিষ খাবার দাবারই খেয়েছি। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।